अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে দিদি, কেন যে এত কষ্ট করতে যাও? আরে মিষ্টির দোকান থেকে সিঙ্গারা মিষ্টি নিয়ে এলেই তো হয়ে যেত। পদ্মা, উনি আমাদের হবু আত্মীয়, আর মিষ্টি তো বানাতেই হতো, তাও খাঁটি ঘি দিয়ে। আরে আমি তো এটা বলছিলাম দিদি, ওরা গরিব পরিবারের মানুষ, এত সব রান্না বান্না থেকে আবার চোখ না ছানা বড়া হয়ে যায়। এরপর তুমি দেখে নিও। পরিবার যেমনই হোক না কেন, আমি তো আমার বৌমার জন্য অপেক্ষা করছি। আর এটা জেনে রাখ, ওর মতো মেয়ে শম্ভুর জন্য ওই গ্রামে একটাও আর পাওয়া যাবে না। ঠিক বলেছো বৌদি। হ্যাঁ দিদি, কথাটা তো ঠিকই বলেছো। এখন তোমার শম্ভুর কপালে ওই অশিক্ষিত মেয়েটাই আছে, বড় পরিবারের মেয়ে তো আর নয়। ছেড়ে দাও, বলে কি হবে। না না, বল বল, তোর মনের মধ্যে যে বিষ ভরে আছে সেটাও ঢেলে দে। নিজে তো স্বামীকে সামলাতে পারিস না, জ্ঞান দিতে চলে এসেছিস। আরে আমারই তো কপাল ফুটো, এক তুই আর এক ও, একটা উত্তরাধিকারীও দিতে পারলো না। তোদের দুজনকে বলেই বা কি করব আমি? আমার নিজের মেয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে বসে আছে। হে ভগবান, শুধু শম্ভুর বউই আমার একমাত্র ভরসা। একটা উত্তরাধিকারী দেবে যে বংশকে এগিয়ে নিয়ে যাবে। তোদের তিনজনের মতো যেন না হয়। দিদা, কাকিমা, মেয়ের বাড়ির লোক এসেছে। ও মা, আজকে প্রথমবার বৌমাই বাড়িতে আসছে। হে মহাদেব, এত বড় প্রাসাদ! আরে মা, বড় না, এ তো পুরো প্রাসাদ প্রাসাদ। বাবা, ওই বড় বাবুকে জিজ্ঞেস করো না ওনার কোনো মেয়ে আছে কিনা, তাহলে আমি আমার এই বাবলু, এরকম উল্টোপাল্টা কথা ভেতরে বলবি না। এই মহলের বউ হবি তুই মা। সবাই এখানে আমাদের বন্দিকে মালকিন বলবে। বাবা, বাবা, ওদিকে থাকো, ঘরের সাজসজ্জা দেখো, যেন একদম তাজমহল। আমার মনে হয় যে অনুষ্ঠানটা ওই দিকেই হবে। চলো, এসো। কোথায় যাচ্ছ? এটা বড় সাহেবের রাসবিলাস। এই রাসবিলাস, এটা আসলে স্বর্গরূপে একটা নরক। আর এই নরক এখন থেকে তোর। ওই যে মহিলা আমাকে মারতে এসেছিল, ও তো এটার কথাই বলছিল। এই রাসবিলাসের ব্যাপারটা কি? রিপোর্ট তো বের করতে হবে। হয়তো বাবার সেই বন্ধক রাখা জিনিসপত্রেরও খোঁজ পেয়ে যাব। চলো এখান থেকে, চলো চলো সবাই। আয় আয় ধর্মা, তোদেরই অপেক্ষায় ছিলাম। শম্ভু, ওর পা ছো। আরে বাবা,
আনন্দে থাকো। সুখী হও, সুখী হও। সর্বদা সুখে থাকুন। কখনো কখনো একটু হাসি মুখও দেখাবেন। মহুয়া, এটা তো হওয়ারই ছিল। আগেই তো বলেছিলাম না। এই সময় শান্ত থাক। আয় আয়, আমরা সবাই গিয়ে বসি। আসুন আসুন বাবা। আসুন না, বসুন। আরে আরে, আপনি নিচে বসছেন কেন? ওপরে বসুন না। নিজের জায়গাটা চেনে। কাকা, এসব এসব কি করছেন? এটা এখন আপনারও বাড়ি। চিন্তা নেই, নিজের মনে করে বসুন। আসুন, বসুন বসুন। আপনি আপনি এখানে বসুন। শোনো, বড়বাবুকে দেখতে পাচ্ছি না। এক্ষুনি এসে যাবে। আমার তো মনে হয় এই সম্বন্ধের ব্যাপারে উনি হয়তো কিছুই জানেন না। না হলে তো এতক্ষণে একটু জিজ্ঞাসা করো না। অবতার, উপহারগুলো নিয়ে আয়, অনুষ্ঠান শুরু কর। এই চন্দু, ছোট, ওগুলো নিয়ে এসো। এটা আমার বাবা নিজের হাতে বানিয়েছেন, বিশেষ করে আপনার জন্য। নিন না। আপনার পছন্দ হয়েছে তো? এরকম উপহার এ বাড়ির কাজের লোকদের খুব পছন্দ হবে। মা, এটা আমি বলছি না, বাইরের লোক দেখলে তো তাই বলবে। যদি নিজেরা ঠিক থাকি তাহলে বাইরের লোকেদের মুখ বন্ধ করাটা বেশি সহজ হবে কাকিমা। সম্মান আর আশীর্বাদ মিশিয়ে এই উপহারটা দিয়েছেন। সারা জীবন এটাকে আগলে রাখবো। ধন্যবাদ। একটু পরেই পুরোহিত মশাই আসবেন, তারপর কুষ্ঠি মেলানো হবে। ততক্ষণে জানকী। হ্যাঁ মা। মা বাবাকে এতটা সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ। খুব সুন্দর কথা বলেন আপনি। আমি যেরকম ভাবি ঠিক সেরকমই বলি আর কি। আর তাছাড়াও এখন তোমার আর আমার পরিবারে এক হতে চলেছে। দিদি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এই যে শুনছেন? মালকিন বলো। ছোট মালকিন,
আমার না একটা প্রশ্ন করার ছিল আপনার কাছে। হ্যাঁ বলো। এই যে বাইরে রাসবিলাস আছে, কেন বানানো হয়েছে? আমার জীবন ধ্বংস করার জন্য বানানো হয়েছে। আমার ভিতরের কালসাপ ওই বাড়িটা, চলার পথের কাঁটা আর আমার ভাগ্যে ঝাঁটা। আর কিছু জানতে চাও তুমি? তোমার নামে লিখে দিতে হবে নাকি? উনি তো বড্ড রেগে গেলেন। সেদিন ওই রাতে ওই মহিলা ও রাসবিলাসের নাম আমার সঙ্গে জুড়েছিল। এসে গেলি মহুয়া, এসে গেছিস। আর বাবাও এই নামটা শুনে কেন যেন অদ্ভুত রকম আচরণ করে। কি রে ধর্মা, মেয়েকে জানাসনি নাকি কিছু আজ অব্দি? কিছু ব্যাপার তো আছে এই রাসবিলাসের, আমাকে খোঁজ নিতেই হবে। সাহেব, বাবু কোথায়? তো আমি কে বল? আমি বলছিলাম কি, বড় বাবুকে দেখতে পাচ্ছি না। শহরে গেছে কোনো কাজে। দাদা, কেন উল্টোপাল্টা কথা বলছো? সবকিছু ঠিকঠাকই তো চলছে। না পুনম, আমার এই মেয়েকে কোনো স্বর্গে আর অন্যকে নরকে পাঠাতে পারবো না। আমাকে কারোর সঙ্গে তো কথাটা বলতেই হবে। লাঠিয়াল দাদা, ওই ছোট বাবু আছেন না, উনি ডেকেছেন আপনাদের। খুবই রেখেছিলেন মনে হলো। শিগগির যান, নয়তো আপনাদেরই লাঠি দিয়ে পেটাবে। যান যান। ঠাকুর মশাই, এই যে শম্ভুর গোষ্ঠী। আর মেয়ের মেয়ের কোষ্ঠী নিয়ে এসেছিস তো ধর্মা? আগে হ্যাঁ মা। পুনম, আমার মেয়ের কুষ্টিটা এনেছো তো? হ্যাঁ, মহু আর বাবলি দুজনের কুষ্ঠি সাথে আছে। আরে ছোট মেয়ের কুষ্টি নিয়ে আমরা কি করব? আসলে কি হয়েছে বলুন তো দাদা বাবু, তাড়াহুড়োয় না দুজনের কুষ্ঠি নিয়ে চলে এসেছি। ছোট সাহেব, আপনি আমায় ডেকেছেন? না তো। কিন্তু ওই মেয়েটা কে? এই মেয়েটার ভুলভাল কাজ আর শেষ হচ্ছে না। তুমি যাও, আমি যাচ্ছি। ঠাকুমা, আমি আসছি, একটু দরকারি কাজ পড়ে গেছে। আসছি আমি, প্লিজ।
মহাদেব, আমি তো খোঁজ নিতে এসেছিলাম আর তুমি আমায় কোথায় ঝুলিয়ে দিলে। এবার কি করি আমি? কি করে বেরোবো এখান থেকে? চিৎকারও করতে পারবো না। যদি কি আওয়াজ পায় তাহলে বিরাট ঝামেলা হয়ে যাবে। আমাকে বাঁচাও শিব ঠাকুর, আমাকে বাঁচাও শিব ঠাকুর, সাহায্য করো। আরে এই মেয়ে, ওখানে কি করছো তুমি? দেখো এটা কোনো সার্কাস নয়, নিচে এসো। আসতে পারলে তো চলেই আসতাম। এভাবে এখান থেকে ঝুলে থাকার কোনো শখ নেই আমার। আমার জীবন খুব প্রিয়। একে ওখানেই থাকো, আর পড়বে না। আমি সিঁড়ি লাগাচ্ছি। সাবধানে, ধরে রাখবে। হা করে কি দেখছো? সিঁড়িটা ধরে থাকবে। তোমার সাথে যদি আমিও পড়ে যাই না তাহলে এর ফল ভালো হবে না। ঠিক আছে, এবার 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 সাবধানে নিচে নামো। দেখো বেশি নড়ো না। দাঁড়াও, আমি আসছি। আরে না না, কোনো প্রয়োজন নেই। আপনি যান, আমি নিজে নেমে যাব। আমি নিজের সুরক্ষা ভালো করে করতে পারি, আমি সামলে নিতে পারবো। সে তো দেখতেই পাচ্ছি যে কতটা সামলেছো আর কতটা ছড়িয়ে রেখেছো চারিদিকে। আমি বললাম না আমি নিচে নামতে পারবো। আপনি যান এখান থেকে, ওনারা অপেক্ষা করছেন। যান যান। আরে পুরোহিত মশাই কিছু বলুন। কুষ্ঠি দেখতে বলেছি, নতুন করে বানানোর কথা বলিনি। এই ছেলে মেয়ের কুষ্ঠিতে কোনো মিল নেই মা। সর্বমোট 8টা গুণ মিলেছে, কম করে 18 গুণ তো মিলতেই হবে। সর্বনাশ! আমাদের সব সমস্যার সমাধান এই বিয়েটা। এই সম্বন্ধটা হাত থেকে বেরিয়ে গেলে সারাটা জীবন নরকে কাটাতে হবে। মহুয়ার কুষ্টিটা বাবলির বলে দিয়ে দিই, এতে যদি কাজ হয়। পুরোহিত মশাই, আমার না খুব বড় একটা ভুল হয়ে গেছে। আপনারা আমাকে ক্ষমা করে দিন। ওটা ছোট বোনের কুষ্টি, মহুয়ার। বাবলির কুষ্টি তো এইটা। এত বড় ভুল কি করে করলি তুই? আসলে না কি হয়েছে বলুন তো, তাড়াহুড়োয় না দুজনের কুষ্টিটা গুলিয়ে ফেলেছি। দিদি, আরে ওই পাগল মৌহার সাথে আমাদের শম্ভুর কুষ্ঠি মিলতেই পারে না। দে তাড়াতাড়ি। পুরোহিত মশাই একটু দেখুন, 36টা গুণই মিলে যাবে, দেখে নেবেন। দিদি, মৌহার কুষ্ঠি বাবলির বলে ওদের ঠকিয়ে বিয়ে দেওয়া, এটা ঠিক হচ্ছে না। আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। সারা জীবন যদি নরক যন্ত্রণা ভোগ করতে চাও তাহলে যাও, সব সত্যি বলে দাও। না হলে যা হচ্ছে না সেটা চুপচাপ হতে দাও। নিচে এসো আর সিঁড়িটা ধরে থাকো। আসছি। হাত দাও।
এটা তো রাম সীতার জুড়িমা, 36টার মধ্যে 36টাই মিলেছে। কি দেখছো হাঁ করে? সিঁড়িটা তোলো। আর তুমি? আপনি না ছোট বাবু, আমি বলেছিলাম না আমি সামনে নেব, কিন্তু আপনি না অকারণে বস্তা ভরা স্ট্রেস নিয়ে ঘুরে বেড়ান। চলুন যাওয়া যাক, আসুন। আমি কালকে জন্মাইনি। উত্তর দাও, এখানে কি করতে এসেছিলে? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।